হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আশা করছি সবাই ভালো আছে অ্যান্ড আমিও ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো তোমরা ভাবছো আমি উল্টো জামা কেন পরে আছি, তো ভাবার কোনো বিষয় নেই। এখানে আমি উল্টো জামা পরেছি কারণ একটু তাড়াহুড়োর মাঝখানে আছি আর বাইরে বৃষ্টি পড়ছে ভীষণ, তাই আর কি ঝটপট স্নান করে এখনই স্নান করে এলাম, ঝটপট স্নান করে জামাটা উল্টো দিকে পরে নিয়েছি যেদিকে পেয়েছি। তো এখনই চেঞ্জ করবো একটু পরে, কারণ এক জায়গায় যাব, এক জায়গায় বলতে আজকে আমার সেলাই কাজ আছে, তো তাই আর কি রেডি হচ্ছি। তো ক্রিম লাগাতে চাইলাম, তো ক্রিমটা বেরোচ্ছেই না, কিছু সমস্যা হয়ে গেছে। তো প্রচুর কদিন ধরে বলতে 1 মাস ধরে আমার ফেসে আর কি প্রচুর হোয়াইট স্পট হয়ে গেছে, যেটাকে আমরা বেশিরভাগ বলে থাকি সিয়াল। ঠিক আছে, জানি না তোমাদেরও হয় কি না হয়, কিন্তু আমার মাঝে সাঝে এরকম হয়ে যায় আর কি, ফেসে হোয়াইট স্পট হয়ে যায়, অনেক জায়গায় পুরো ফেসে। আগে তো একটু হতো, এখন আবার পুরো ফেসে হয়ে গেছে। তো মা এসে আমাকে এই যে ওষুধটা এনে দিয়ে গেছিলো। এটা কোনো ক্রিম বা কোনো এসে তোমরা ভেবো না, এটা হচ্ছে একটা ওষুধ ওই হোয়াইট স্পটের। আমার বেশিরভাগ 3 জায়গায় হোয়াইট স্পট হয়, এক তো বুকের মাঝখানে হবে, আর এক পিছনে পিঠে হবে, আর এক মুখ এবার তো আবার মুখে হয়েছে, ফেসে হয়েছে। ফেসটা এতটাই খারাপ করে দিয়েছে আর কি বলবো তোমাদের, ভালো লাগে না। হোয়াইট স্পটগুলো কেমন দেখা যায় না, আবার এদিক ওদিক পুরো মুখে হোয়াইট একটু জায়গায়, তো কেমন লাগে, তাই আর কি ওষুধটা লাগাচ্ছিলাম। লাগানোর পরও সারছে না, বুঝতে পারছি না যে কি ব্যবহার করব। তোমাদের কারো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই জানাবে। আর এখানে দেখতে পাচ্ছ ক্যাঁচি, এটা হচ্ছে কাপড় কাটার ক্যাঁচি। তো এটা দিয়ে আবার চুল টুল কেউ কেটো না, এটা দিয়ে চুল কাটা যায় না আর কি, ধার কমে যায়। তো এগুলো সব রেডি করছিলাম কারণ সেলাই কাজে যাব। তো যা আমার দরকার সব আমার এই ছোট্ট একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছি, কাপড়, ক্যাঁচি থেকে সুতো সব কিছু আর কি, যেগুলো সেলাই কাজে লাগে, এবং আমার চশমাও। তো এটা তো আবার মেন জিনিস, এটা দরকারি হয়, কারণ জানোই আমার চোখে সমস্যা আছে। তোমাদের আমি একটা ভালো ট্রিক বলে দিই, তোমাদের যদি এরকম হরলিক্স খাওয়ার টাইম না থাকে বা তোমরা সময় পাচ্ছ না হরলিক্স খাওয়ার, তো আমার মতো করে এভাবে একটু হরলিক্স নেবে আর খেয়ে নেবে। তো এই হরলিক্স আর 1 মাস হয়ে যাচ্ছে, কিন্তু এখনও আমি শেষ করতে পারিনি, আধাও শেষ হয়নি। তাহলে ভাবো আমি কেমন খাচ্ছি ওটা। তো আজকে মনে পড়লো দেখে খেলাম, তারপর রেডি হয়ে চলে আসি সেলাই কাজে। এখানে দেখতে পাচ্ছ, তো আমি একটা আমার নিজের জন্য কুর্তি বানাচ্ছি। তবে এতদিন আমি অনেক জামা কাপড় বানিয়েছি, আমাদের বাড়ির বাচ্চাদের জন্য অনেক ড্রেস বানিয়েছিলাম, অনেক বলতে 3-4টার মতো বানিয়েছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম এটা যখন বানাচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমাদের ওখানে কাজ হয়ে যাওয়ার পর কুর্তি বানানো কমপ্লিট হয়ে গেছে, তো আমি তোমাদের ওটা বাড়ি গিয়ে দেখাবো কেমন হয়েছে। তো ওখান থেকে ছুটে হওয়ার পর এখানে দোকানে ঢুকে একটু মোমো খাচ্ছিলাম আর কি, এখানে মোমোগুলো ভীষণ ভালো হয়। আর বাইরে দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন কদিন তো বৃষ্টি নেই এত রোদ, আর এখন এমন যখন বৃষ্টি হয় তো একদম 3-4 দিন এরকম হয়েই থাকে। ভালো লাগে বলো তো? তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমারও সেরকম ভালো লাগে, কিন্তু যদি বাড়িতে থাকি তবে ভালো লাগে বৃষ্টির দিন। আর বাইরে যাওয়া আসা বৃষ্টির দিনে একদমই ভালো লাগে না, সবসময় ভেজা ভেজা হাত পা থাকে, জামা কাপড়, তো ভাল লাগে না আর কি। বাইরে প্রচুর বৃষ্টি আর আমরা ভিতরে বসে বসে গরম গরম মোমো খাচ্ছি। তোমাদের মোমো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো মোমো ভীষণ প্রিয় আর কি, ভীষণ প্রিয় বলতে আমি ফাস্টফুড খেতে ভীষণই পছন্দ করি। বাড়ির খাবার খাবো না, কিন্তু ফাস্টফুড খেতে আমি ভীষণ ভালোবাসি। তো এখানে মোমো খাওয়ার পর নিয়েছি এগ রোল। আমি জানতাম না আবার এখানে এগ রোলও পাওয়া যায়, তাই জিজ্ঞাসা করে একটা নিলাম। তো সেরকম অতটাও ভালো নেই, মোমোটা ভালো আছে কিন্তু এগ রোলটা ভালো নেই, অতটাও ভালো লাগে না আমার। তাও আর কি খাচ্ছিলাম, নিয়েছি যখন তো ওয়েস্ট করা তো যাবে না আর কি। আর এখানে তোমরা আমাকে বলতেই পারো যে তুমি শুধু নিজেকেই দেখাচ্ছ, তোমার পাশে কে আছে তাদেরকে দেখাচ্ছ না। তো আমি একটা কথা বলি, অনেকে এরকম লোক আছে যে ক্যামেরার সামনে আসতে চায় না। তোমরা অনেকে জানো যে কেউ দেখো আবার ক্যামেরার সামনে আসতে চায় না কীরকম করে। তো আমি সেটাই বলি যে আসতে চায় না তাকে নেওয়ারও দরকার নেই। তো
তুমি নিজে নিজে করো, সেটাই ঠিক আছে। তো জোর করে কাউকে ক্যামেরায় নিতে হবে না বা ভিডিওতে নিতে হবে না। তো যাই হোক, বাজারে খাওয়া দাওয়া করার পর বেরিয়ে পড়েছি বাড়ির জন্য, কারণ বৃষ্টি পড়ছে। আর দেখতে পাচ্ছ এক ছাতার মধ্যে দুজন ঢুকেছে। যাওয়ার সময় টোটোতে গেছিলাম তো, তাই আর কি। তারপর দেখতে পাচ্ছ বাড়ি পৌঁছে গেছে, আর বাড়ি এসে দেখতে পাচ্ছ আমার চুল টুল সব কিছু ভিজে গেছে। মানে এক ছাতার মধ্যে আসতেছিলাম আর ভীষণ বৃষ্টি, তো চুল আর পিছনের ড্রেস পুরো ভিজে গেছে। তো যাই হোক, ভিজে যাওয়াগুলো চেঞ্জ করে নেব, শুকিয়ে যাবে। তো আজকে যে মেইন টপিকটা সেটা হলো, আমি তোমাদের সাথে আমার এই কুর্তিটা শেয়ার করতে চেয়েছিলাম। তো এটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কীরকম বানিয়েছি। তো এই হলো সেই কুর্তি, যেটা আমি 3 দিন ধরে বানাচ্ছি আর কি আমার নিজের জন্য। তো প্রথমবার আমার নিজের জন্য একটা কুর্তি বানালাম। তো কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে, সেটা জানাও। ভালো না হলেও জানাও, ভালো হলেও জানাও। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।